নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করা রয়েছে, তাই একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথে অনেক ট্রান্সফার আপডেট তোমরা জানতে পারছো। গতকাল যেরকমভাবে বড় বিগ ব্রেকিং আপডেট নিউজ আমরা জানতে পেরেছি, জোয়ান ফ্রান্ডোকে ছেড়ে দিয়ে কোচ হাবাস তিনি কিন্তু মোটামুটি কোচের দায়িত্বে এখন রয়েছেন। তো এই সিজন শেষ হওয়া অবধি তিনি কোচের দায়িত্বে থাকবেন এবং পরবর্তী সময়ে নতুন কোচ আসবে, এটুকুও তোমাদেরকে জানিয়েছিলাম আর এটাই হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, একটা সময় এফসি গোয়া দলের হয়ে খেলে যাওয়া আইকার গাউরেটেক্সানা, সেই আইকার গাউরেটেক্সানার সাথে কিন্তু আবার একটি দল চুক্তি করতে চলেছে এবং এই প্লেয়ারটি আবার আইএসএলে ফিরতে চলেছে। কিন্তু কোন দল তার সাথে চুক্তি করছে বা তাকে ফিরিয়ে নিয়ে আসছে আইএসএলের মঞ্চে বা আইএসএলের এই লিগে, সেটা এখনও অবধি জানা যায়নি। বাট এই প্লেয়ারটির সাথে আইএসএলের একটি দল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে সেই দলটির সাথে তার চুক্তি হয়ে যাবে। এবার সেই দলটি কোন দল সেটা এখনও অবধি না জানা গেলেও পরবর্তী সময়ে দলটির নাম জানা যাবে। তো পরবর্তী সময় গিয়ে কিন্তু আরও একবার সেই নামটা তোমাদেরকে জানিয়ে দেবো এই ট্রান্সফার রিলেটেড আপডেটটা নিয়ে। এর পরের যে আপডেটটা শেয়ার করব সেটা ব্যাঙ্গালোর এফসি দলকে নিয়ে। তো ইন্টারকাশি এফসি দল কিন্তু একটা প্লেয়ারকে রিসেন্টলি সই করেছে, মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই ইন্টারকাশি একটা প্লেয়ারকে সই করিয়েছে, জিয়ান্নি দো সান্তোস। একটা ইয়ং স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছিল, যেটার খবর তোমাদেরকে দিয়েছিলাম। এবার যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইন্টারকাশি এফসি দল থেকে ব্যাঙ্গালোর এফসি দল সই করাতে চাইছে মারিও বার্কোকে। মারিও বার্কোর সাথে কথাবার্তা বলা শুরু করেছে ব্যাঙ্গালোর এফসি দল। আর কার রিপ্লেসমেন্ট হিসেবে এই মারিও বার্কো প্লেয়ারটিকে সই করাতে চাইছে, সেই প্লেয়ারটি হচ্ছেন কার্লোস মেইন। কার্লোস মেইনের বদলে মারিও বার্কোকে সই করাতে চাইছে ব্যাঙ্গালোর এফসি দল। ইন্টারকাশি দলের হয়ে এই মরশুমে খেলছিলেন 31 বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারটি। যথেষ্ট তার ভালো পারফরমেন্স রয়েছে ইন্টারকাশি দলের হয়ে। 9টা ম্যাচ খেলেছেন, 3টে গোল করেছেন, কিন্তু 7টা অ্যাসিস্ট করেছেন, মানে 10টা গোলের অবদান তিনি কিন্তু আই লিগে ইন্টারকাশি দলের হয়ে এই সিজনে এখন অবধি রাখতে পেরেছে। তো ভালো মানের স্ট্রাইকার, অবশ্যই কার্লোস মেইনের থেকে অনেকটা বেটার স্ট্রাইকার। তো যদি সই করিয়ে নেয় তাহলে কিন্তু খুব ভালো সাইনিং হবে। আর খুব সম্ভবত এই মারিও বার্কোকে ব্যাঙ্গালোর এফসি দলে ছেড়ে দেবে ইন্টারকাশি দল। তার জন্যই হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই জিয়ান্নি দো সান্তোস মানে ওই ইয়ং স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে ইন্টারকাশি দল। তো এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো যখন এই বিষয়টা নিয়ে কনফার্মেশন চলে আসবে, মানে কনফার্ম আপডেট চলে আসবে, তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো ডিলটি যখনই ডান হবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা কিন্তু খুবই একটা বড় আপডেট। মেইনাস এরিনা গতকাল ইউটিউবে বা তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে লাইভে এসেছিলেন। তো ইউটিউবের লাইভটা দেখছিলাম, সেখানে একটা বড় আপডেট শেয়ার করেছেন তারা, সেটা হচ্ছে সানা সিংয়ের বিষয়টা নিয়ে। সানা সিংয়ের বিষয়টা নিয়ে কিন্তু গল্পে একটা নতুন মোড় এসেছে। সানা সিংকে নেবার ব্যাপারে মোহনবাগান দল কিন্তু কথাবার্তা বলছিল, এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা আর এবং সত্য, এবং মোহনবাগান দল তাকে নেওয়ার জন্য ভীষণভাবে আগ্রহী। এছাড়া জানা গেছে যে সানা সিংয়ের এজেন্ট মোহনবাগান দলের হয়ে খেলাতে চান সানা সিংকে, এবং সানা সিংয়ের এজেন্টও কিন্তু রাজি রয়েছে যে সানা সিং মোহনবাগান দলেই খেলুক, এরকম তিনি চান। কিন্তু বিষয়টা কিন্তু তেমন নয়। বিষয়টা যেরকম মোহনবাগান দল চাইছে নেওয়ার জন্য তো খুবই আগ্রহী রয়েছে, বাট এখন কিন্তু অন্যরকম একটা নিউজ জানা যাচ্ছে। ফুটবল ফেডারেশনের কাছে সানা সিং কিন্তু একটা বড়সড় অভিযোগ করেছে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে। তার দলের এগেনস্টে, হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে একটা অভিযোগ করেছে। সেটা কি? সেটা হচ্ছে 3 বছরের চুক্তি সানা সিংয়ের সাথে রয়েছে। 1,60,00,000 টাকার মতো তার মানে স্যালারি বছরে পাবে, এরকম একটা ব্যাপার। তো সেই স্যালারিটা কিন্তু গত 2 বছরে তিনি ঠিকঠাকভাবে হায়দ্রাবাদ এফসি দলের কাছ থেকে পাননি। তো মানে বুঝতেই পারছো যে স্যালারি না পাওয়ার জন্যই হায়দ্রাবাদ এফসি দল থেকে এই মরশুমে অলরেডি 3টে প্লেয়ার চলে গেছেন এবং কোচও চলে গেছেন। তো এই স্যালারিটাই হচ্ছে মেন সমস্যা, আর সেই স্যালারির মেন সমস্যাতে কিন্তু সানা সিংও ভুগছেন। আর সেই বড় একটা অভিযোগই কিন্তু ফেডারেশনের কাছে করেছে। তো এখানেই সবচেয়ে বড় একটা টুইস্ট এই মুহূর্তে
মুহূর্তে রয়েছে যে সানা সিংয়ের যে বকেয়া টাকাটা মানে যেটা আর কি হায়দ্রাবাদ এফসি দল থেকে পাননি, সেটা যদি মোহনবাগান দল দিয়ে দেয় তাহলে তো সব রকমভাবে ডিলটি ডান হয়ে যাবে। বাট সেটা নিয়ে এখন কিন্তু মোহনবাগান দলের অন্যরকম চিন্তাভাবনা এসেছে, সেটা হচ্ছে মাত্র 3 থেকে 3.5 মাসের জন্য কেন ওই টাকা দিয়ে এখন সানা সিংকে নেবে। 3 থেকে 3.5 মাস পরে যখন সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে তখন কিন্তু ইজিলি মোহনবাগান দল হায়দ্রাবাদ এফসি দল থেকে নিতে পারবে। আর তার আগে এমনও হতে পারে যে হায়দ্রাবাদ এফসি দল সানা সিংয়ের টাকাটা পরিশোধ করে দিতে পারে বা যে টাকাটা বাকি রয়েছে সেটা দিয়েও দিতে পারে। তো মোহনবাগান ম্যানেজমেন্টের এখন এটাই চিন্তাভাবনা বা এটাই তারা ভাবছে যে এখন বেকার 3 বা 3.5 মাসের জন্য কেন ওই টাকাটা দেবে এবং প্লাস ট্রান্সফার ফিও দিতে হবে। তো এই সমস্ত বিষয় চিন্তাভাবনা করে কিন্তু মোহনবাগান দল এই বিষয়টা নিয়ে কিন্তু একটু হলেও স্টপ হয়ে রয়েছে সানা সিংয়ের ব্যাপারটা নিয়ে। যে কথাবার্তা এগোচ্ছিল বা যেরকম কথাবার্তা চলছিল শুধু এই একটা কারণের জন্য কিন্তু স্টপ হয়ে রয়েছে সানা সিংয়ের এই ডিলটা। কিন্তু সানা সিংকে নেবার ব্যাপারে মোহনবাগান দলই সবচেয়ে এগিয়ে রয়েছে। সানা সিংকে যদি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সই নাও করাতে পারে তাহলে কিন্তু তারা সামার ট্রান্সফার উইন্ডোতে সই করিয়ে নেবে। আর মোহনবাগান দল যে প্লেয়ারটিকে টার্গেট করে বা যে প্লেয়ারটিকে নিতে চায় সেই প্লেয়ারটিকে কিন্তু নিয়েই ছাড়ে, এরকম তোমরা দেখেওছো। তো সেটাই করবে। আর সানা সিংয়ের সাথে একদম খুব ভালোভাবেই কথাবার্তা বলা শুরু করেছিল বা বলেছে। মোহনবাগান দল মোটামুটি সব দিক দিয়েই ঠিকঠাকভাবে এগোচ্ছিল, কিন্তু এই একটা সমস্যা মানে ওই বকেয়া টাকাটা বা যে টাকাটা পাননি সেই টাকাটার জন্য ফেডারেশনের কাছে অভিযোগ রেখেছে। তো সেইখান থেকে ফেডারেশনের কাছ থেকে যে ক্লিয়ারিটি আসবে বা সিদ্ধান্তটা কি আসবে যে হায়দ্রাবাদ এফসি দল দেবে কি দেবে না, এই সমস্ত বিষয় নিয়ে অনেকটা সময় হয়ে যাবে। ততক্ষণে হয়তো এমনও হতে পারে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধও হয়ে যেতে পারে। মানে এই মাসের মধ্যে আদৌ সেই সমস্যাটা মিটবে কি মিটবে না সানা সিং এবং হায়দ্রাবাদ এফসি দলের মধ্যে টাকা পয়সার বিষয়টা নিয়ে, সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। তার জন্য কিন্তু এখন সানা সিংয়ের বিষয়টা নিয়ে একটু হলেও মোহনবাগান দল স্টপ হয়ে রয়েছে কথাবার্তার দিক দিয়ে বা এই ডিলটার দিক দিয়ে। তো এটাই হচ্ছে মেন রিজন সানা সিংয়ের বিষয়টা নিয়ে। তো পরবর্তী সময় কি আপডেট আসে সেটাও তোমাদেরকে জানাবো। এই না তারা কিন্তু গতকাল লাইভে এরকম একটা আপডেট শেয়ার করেছে, সেটাই তোমাদেরকে জানালাম। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব তোমাদের করা প্রশ্ন, তোমরা মানে হাবাস যেহেতু মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে ফিরেছে, তো তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে কাল ম্যাকিউক, তিরি বা মোহনবাগান দলে খেলে যাওয়া প্রাক্তন বিদেশি ফুটবলাররা কি তাহলে হাবাসের মতো হাবাস কি তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে বা হাবাসের মতো তারা কি ফিরতে পারে। তো দেখো বলে দিই যে মোহনবাগান দলের হেড কোচ যখন জন ফ্র্যান্ডো ছিল তো তাদের অপছন্দের তালিকায় যেরকম রয় কৃষ্ণা, উইলিয়ামস, তিরি, কাল ম্যাকিউক ছিল, যার কারণে সেই অপছন্দের লিস্টে থাকার জন্য তারা দল ছেড়ে দিয়েছে। তো তারা কিন্তু মোহনবাগান দলে আর ফিরবে না। আর মোহনবাগান দল প্লাস হাবাসও কিন্তু তাদেরকে আর ফেরানোর মতো কোনো রকম ইন্টারেস্টেড নয়। তো তোমরা যে প্রশ্নগুলো করছিলে যে রয় কৃষ্ণা, উইলিয়ামস, তারপর তিরি, কাল ম্যাকিউকরা ফিরতে পারে কি, তো এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে না, এরা কিন্তু আর ফিরবে না মোহনবাগান দলে বা মোহনবাগান দল তাদেরকে কিন্তু ফেরানোর জন্য কোনো রকম আগ্রহ প্রকাশ করছেন না বা ইন্টারেস্টেড নয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। মেন টপিক যেটা ছিল সেটা হচ্ছে সানা সিংয়ের বিষয়টা নিয়েই আপডেটটা শেয়ার করার ছিল, আর অন্যান্য কিছু আপডেট দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।